রোমের জাসুস গিয়ে মুসলমানদের কিল্লায় ঢুকে গেল। ঢুকে এবার জিজ্ঞাসা করে, কিরে তোমাদের খলিফাতুল মুসলিমিন কোথায়? এবার সে সৈন্য সামর্থ্য বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, ওই যে দেখো গাছের নিচে শুয়ে আছে। রোমের জাসুস গিয়ে দেখে খলিফা ওমর ডান কাত হয়ে শুয়ে আছে। এবার রোমের জাসুস তলোয়ার বের করছে, তলোয়ার বের করে কয়, ওমর তোরে কেডা বাঁচাইব? কন্যা বাঁচানোর মালিক কি? জোরে হয় নাই বলেন না কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডান কাত থেকে শুধু বাম কাত হয়েছে। অমনি সময় রোমের যে জাসুস তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, তার হাতের তলোয়ার থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। এবার সে ডেকে বলে, আমার বুঝতে বাকি নাই, মুসলমান ঘুমিয়ে থাকলো, আসলে মুসলমানদের রব সজাগ আছে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আজকে আমাদের ক্ষমতা, আজকে আমাদের বাহাদুরি আমরা মনে করি, আমরা ভরসা করে আছি আমাদের উমুক আছে তুমুক আছে, আমাদের এই আছে সেই আছে। না না, মুসলমান ভরসা করবে কার উপর? জোরে বলেন না, কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান ভরসা করবে কেবলমাত্র শুধুমাত্র কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহর উপর ভরসা কর। একবার ইয়েমেন থেকে খলিফাতুল মুসলিমিনের কাছে পত্র পাঠানো হয়েছে, আমাদের একটা মোটা তাজা দেখা শক্তিশালী দেখে একজন গভর্নর পাঠান। ইয়েমেনের অবস্থা ভালো না, চুরি চিন্তায় খুন রাহাজানি নির্যাতন নিপীড়ন সব আছে। একজন শক্তিশালী চৌকুশমান একজন গভর্নর আমাদের কাছে পাঠান। খলিফাতুল মুসলিমিন পাঠাইছেন একজন বুড়া মানুষে। তিনি ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। কিতাবে পাওয়া যায় হযরত সালমান ফারসি 250 বছর বয়সে ঈমান কবুল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 250 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ, এই বয়োবৃদ্ধ মানুষকে ইয়েমেনের গভর্নর করে পাঠিয়ে দিলেন খলিফা। ইয়েমেনের লোকেরা রিসিভ করার জন্য পথের মধ্যে দাঁড়িয়ে আছে, নজর করে দেখে এতো একজন বুড়া মানুষ, চাইলাম জওয়ান মানুষ পাঠাইলো কি? কথা বল না, চাইলাম জওয়ান মানুষ পাঠাইলো কি? মানুষ পাঠাইলো একজন বুড়া মানুষ। যাই হোক, আসতে দিলাম। ইয়েমেনের লোকেরা এবার জিজ্ঞাসা করে, কিরে ভাই, পত্রের সঙ্গে তো পাত্রর কোনো মিল নাই। পত্রের মধ্যে লিখে দিয়েছিলাম একজন শক্তিশালী বীর বাহাদুর পাঠাতে। পত্রের মধ্যে লিখে দিয়েছিলাম আমাদের সমাজের অবস্থা, দেশের অবস্থা, এটা লিখে দিয়েছিলাম। খলিফা মনে হয় বুঝতে ভুল করেছে, একজন বয়োবৃদ্ধ মানুষকে গভর্নর করে পাঠিয়েছে। এবার ওই গভর্নর সাহেব হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আপনাকে কি খলিফা গভর্নর করে পাঠিয়েছে? সন্দেহ হয় না? সন্দেহ হয় না, চাইছিলাম জওয়ান মানুষ, কিছু পাঠাইছে আপনারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি কি আমাদের দেশের অবস্থা জানেন, হালত জানেন? কি অবস্থা? খুন রাহাজানি ধর্ষণ চিন্তায় সব চলে। যাদেরকে পাহাড়দার বানায় ওরাই আরো বেশি করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকের পর থেকে আর হবে না। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের পর থেকে আর অন্যায় হবে না, কোনো নির্যাতন হবে না, কোনো নিপীড়ন হবে না। এবার লোকেরা চিন্তা করলো, কিরে মনে করছিলাম বুড়ো হইলেও মাথা ঠিক আছে, দিয়ে একেবারে ডাট কথা কইতাছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকের পর থেকে হবে না। লোকেরা বলে, হুজুর আপনি এত কনফিডেন্সের সঙ্গে কিভাবে বলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি একজন পাহারাদার নিযুক্ত করে দিব, এতটা টাইম হবে, এই টাইমের পরে ঘর থেকে আর কেউ বের হতে পারবে না। হুজুর পাহারাদার যারা রাখবেন, হ্যাঁ তো করব। আগেও তাই হইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আর হবে না, কোন আল্লাহু আকবার।
লোকেরা বলে কি হবে তাহলে, কে পাহারাদার হবে? হযরতে সালমান ফার্সি বলেন পাহারাদার কোনো মানুষ হবে না, পাহারাদার হবে জঙ্গলের ভাগ। বলেন না আল্লাহু আকবার। গেছে মাথাও গেছে, এটা দিয়ে কাম হইতো না, মাথাও গেছে। জঙ্গলের বাঘে বলে পাহারা দিয়ে। লোকেরা এবার জিজ্ঞাসা করে হুজুর জঙ্গলের বাঘের সঙ্গে কি কোনো কন্টাক্ট হয়েছে, কথা হয়েছে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে না না, জঙ্গলের বাঘের সঙ্গে কোনো কথা হয় নাই, কিন্তু বাঘের আর আমার তোমার গোটা পৃথিবীর যিনি মালিক, ওই মালিকের সঙ্গে কন্টাক্ট হয়েছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান তো তারা ছিলেন, আজকে আমরা কেমন মুসলমান, যে মুসলমানের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা পৃথিবীর নাজ ও নিয়ামত বহাল রেখেছেন। এই জমিনের মধ্যে একজন মুসলমান থাকবে যতদিন, আকাশে সূর্য উঠবে ততদিন। ঠিক কিনা বলো? এই পৃথিবীর এই ভূখণ্ডে মুসলমান থাকবে যতদিন, চন্দ্রের কিরণ পাবো আমরা ততদিন। এই যে জমিনের অক্সিজেন দেখো, এই যে জমিনের মধ্যে তোমরা ফসলাদি ফলতে দেখো, এগুলি আর কিছুর কারণে নয়, এগুলি কেবলমাত্র ইসলাম ও মুসলমানের বদৌলতে। ঠিক কিনা বলে? মুসলমানের দাম আছে না নাই? কাফেরের দাম কদ্দুর? বিন্দু মাত্র দাম কাফেরের নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতান মা সাকা কাফিরান শারিবাতা মাই। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি থাকতো কোনো কাফের বেঈমানের মুখে এক দানা লোকমাও আল্লাহ দিতেন না। কথা বলেন ঠিক কিনা? এক দানা লোকমাও দিতেন না। কেবল এই পৃথিবীর জমিন এখনো বিরাজমান, এখনো চলমান, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ও মুসলমানের কারণে। বলেন না আল্লাহু আকবার। ইসলাম ধর্ম কেবলমাত্র একটাই ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম। সেই ধর্মটার নাম কি? জোরে বলেন না, ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। আর আল্লাহর কাছে অন্য কোন ধর্ম আল্লাহ পাকের কাছে কবুল নাই। ঠিক কিনা?